नमस्कार बंधुरा आज आबार नतून एक रेसिपि निये चले एलाम। अनेक दिन पर रेसिपि करছি, शरीरटा भालो ना, तबुओ আমি আজকে যে রেসিপিটা করব এটা হচ্ছে দেখুন রাজমা। আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম রাজমাগুলো, সেখান থেকে সকালবেলায় পরিষ্কার করে 3-4 বার জল দিয়ে চটকে চটকে ধুয়ে রাজমাগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি রাজমাগুলোকে একটা প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব। একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম। এবার এটাকে আমি সিটি মেরে নেব। প্রেসার কুকারে আমি বসিয়ে দিয়েছি, বেশ কটা সিটি দিতে হবে, দিয়ে আমি রাজমাটাকে সেদ্ধ করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। অল্প করেই দিলাম, কারণ আমার রাজমা সেদ্ধ হয়ে লবণ দেওয়া আছে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু কষে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জল দিয়ে দিলাম। মশলাটাকে সুন্দর করে কষে নেব। ফেটিয়ে রাখা টক দই দিলাম। গ্যাসটা ছোট, একদম ছোট করে দিয়ে আবার একটু কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এখন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা রাজমাটাকে দিয়ে দিলাম। এই রাজমাটাকে আমি সুন্দর করে একটু কষে নেব। কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাও সে সেরকম দেবে। রাজমাটা কষা হয়ে গেছে, আমি এখানে জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। শরীরটা খুব খারাপ, কথা বলতে কষ্ট হচ্ছে। অনেকদিন ভিডিও করি না, পুরনো 3-4টে ভিডিও ছেড়েছিল, তাই ছাড়া হয়েছে। প্রায় 1-1.5 মাসের মাথায় আমি আবার ভিডিও করছি। একটু কসুরি মেথি দিয়ে দিলাম। আমার রাজমা তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম। এবার আমি রাজমাটাকে নামিয়ে নেব। আজ আমি রাজমা তৈরি করলাম। আমার রাজমার রেসিপি এই পর্যন্ত।
আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।